বন্ধুরা, আমার শখের রান্নাঘরে ছাদ ফুটো হয়ে পড়ছে জল। এটাও ভাবার বিষয়। কি বলবো তোমাদেরকে, ভাত বসিয়েছি উনানে, সেখানেও পড়ছে জল। আর এখানে আমি মাছটা বসিয়েছি, এখানেও পড়ছে জল। তো কি করবো বলো তো? এই জলটা কেন পড়ছে বলো তো? আমি তোমাদেরকে দেখাচ্ছি, চলো। এই জলটা পড়ছে, এই দেখো, ছাদ থেকে, মানে ছাদটা কেটে জল আসছে, সেই জলটা এসে এদিক দিয়ে গড়িয়ে গড়িয়ে সিঁড়ি দিয়ে পড়ছে। অনেকেই ভাবছে ছাদ ফুটো হয়ে পড়ছে। না না, ছাদ ফুটো হয়ে নয়, ছাদের জল ছাদটা কেটে এসে এই পাশে পড়ছে। আর রান্না বসিয়েছি উনানে, সেখানেও বৃষ্টি, মানে আজকে যে এত বৃষ্টি, আমি কত চিৎকার করে কথা বলছি, মানে বলার বাইরে। তো চলো, রান্নাঘরের কি পরিস্থিতি সেটাও তোমাদেরকে দেখাবো। 1 ঘন্টা চেষ্টা করার পরে আমার উনান জ্বলছে, এই ভাত ফুটছে। আর এই পাশে দেখো, পুরা ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, আবার ধোঁয়াও হচ্ছে। এর পাশে মশলা টশলা করে নিয়েছে। আর এই পাশে দেখো, এইখানে রান্নাঘরের পরিস্থিতি দেখো। মানে কি বলবো, আজকেই এই পরিস্থিতি। আজকেই একটু উনানে আসলাম, ডিমের তরকারি করব, আর আজকেই এই বৃষ্টির এই পরিস্থিতি। আমি ভাবলাম যে উনানে ভাতটা করে নিই, তারপরে ডিমটা করব। সেই 12টার সময় আমি উনান জ্বালতে গিয়েছি, 12:30 অবধি আমার উনান জ্বালাতেই টাইম লেগে গেল। তারপরে ভাত ফুটছে, আর এই পাশে এই যে মাছের ঝালটা এখানে হচ্ছে, শুকনো শুকনো সর্ষে বাটা চচ্চড়ি। আর ডিমের জন্যই আমার উনান জ্বালানো, ডিমটা উনানে হবে। আর বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি, চারদিকে জল পড়ছে, তোমাদেরকে কি বলবো। আর এখানে জল পড়াটা একটু বন্ধ হলো, আমার এত হাসি পাচ্ছিল। আমি ভাবছিলাম এত সুন্দর রান্নাঘরে আমার ছাদ ফুটো হয়ে কি জল পড়া শুরু হয়ে গেল। দেখি না না, ছাদের জলটা ছাদটা কেটে এসেই এরকম জলে ভর্তি হয়ে গেল। তো চলো ফটাফট রান্না করে নিই, রান্না করতেও আমার অনেকটা দেরি হয়ে গেল। তো সবাইকে শুভ দুপুর। বৃষ্টিটা কিন্তু সেই সুন্দর হচ্ছে, আর টিনে বৃষ্টি পড়লে কি সুন্দর একটা আওয়াজ হয় না, ঝমঝম করে।